কুত্তা দিয়ে মনে আমি এমন করে গেছি আমি ভাই ওদিকে তোর দিকে করতে আল্লাহ আমার বামে না দাঁড়াইছি না আজকে বামে জায়গা না আমি শেষ তখন আমার ব্যাগ দিয়ে আবার দৌড়। আচ্ছা তোমরা পরে আবার ঘুরে আইছি লাগে আমি দেখি আবার তোরা হস না আমি কি হাই কাম হয়ে গেছে আমি তো গাড়ি নগদ ব্রেক নিচের দিকে ফোকাস ছিল না ওর সাথে সাথে থামাইছে না থামাইলে নিচের দিকে কিছু হইছে রে কিছু হইছে না না আমার পড়ে গেছিল গাও মাইকের পট পড়ে গেছিল আমরা মনে করি তো তোমার গাড়ি তো মনে পড়ছে আমার গাড়ি দিয়ে আবার দৌড় তোমার খোঁজ দে। হ্যাঁ আমি কি আহেরে কুত্তা তলে নি বললাম আমি দিছি ভাই আমি কই গাড়ি আহে না কাও না গাড়ি আহে না পর তো ইমনে ফোকাস ছিল এনে ওর সাথে সাথে থামাইছে এটার লাগা কুত্তাটা কি মরছে মরে গেছে কিছু এই যে আমরা যাচ্ছি 9:14 হয়তো পরে মরবো কিছু নেই যাইতে পারবি তো দিক দিয়ে মেন রোড দিয়ে নাম্বার প্লেট তো নাই আর যাও দিব মেন রোড দিয়ে ওদিক দিয়ে অনেক ঘুরাইবো আচ্ছা তাহলে আমি বিএমডব্লিউ তে আসতেছি। আচ্ছা ঠিক আছে সাজ্জাদ তাহলে তুমি বিএমডব্লিউ দিয়ে আসো আমরা তাহলে যাই আচ্ছা আমি আসতেছি। আয় ঘুরা সাজ্জাদ থাক তাহলে যে আমরা যাচ্ছি 300 ফিট 31 নাইট উপলক্ষে এই যে আশরাফ ভুইয়া দেখতেছেন টুপি খুঁজতেছে কোনটা ভালো লাগছে ভাইয়া পড়ো তাহলে তো এটাই সেই গলা একটা পরবা তুমি তো এগুলোই পড়ো তোমাকে এটা দেখালাম এটা ভালো লাগলো না সেই হ্যাঁ হ্যাঁ ওই বাম পাশ দিয়ে যদি একটা ভিডিও করছিলাম যে একদিন আচ্ছা ঠিক আছে তাহলে ওই গোল চত্বরে উনি থাকিস উনি দাঁড়াইস আমি আইতাছি হ্যাঁ 250 উঠাবি আজকে যাও আমরা আইতাছি এনে ইট ফলাইছে কেডা এই যে নাম্বার প্লেট ছাড়া গাড়ি দিতেছে আমাদের সাথে আজকে 31 নাইট পুলিশের চেকপোস্ট কঠিন চেকপোস্ট আবার মাথায় একজনের হেলমেট নাই পারবেশ কেমন ঠান্ডা দেন ঢুকে দেন হালার ঢুকে দে একজন ঢুকে দে ভিতরে রাত্রেবেলা এইসব লরি টরির কারণে আর কি খুব ভয় লাগে যখন একটা একটারে ওভারটেক করে তখন পুরা রোড ব্লক করে লাই তখন বাইকাররা কি করে চিপা চাপা দিয়ে ঢুকায় দেয় আর তখন একটা দুর্ঘটনা হয় সামনে আবার লাগাইছি ভিআইপি লাইট পুলিশে দেখলে না মামলাই দিয়ে দেয় যাই আজকে হাঁস মুরগি খেয়ে আসি 300 ফিট থেকে ওই যারা পাগলের মতো চালাই যাচ্ছে এখানে আর কি আমার ক্যামেরার মাইক্রোফোনটা অফ হয়ে গেছিল এই কারণে রেকর্ডিংটা হয় নাই আমি বুঝতে পারি নাই মাইক্রোফোনটা যে অফ ছিল আমি খেয়াল করি নাই এই কারণে আর কি এখানে সব ভিডিওগুলো আর কি মিউট হয়ে গেছে আর আমরা এখানে টানেলের ভিতরে আসলাম আসার পরে ছবি তুলতেছি তারপর আর কি আমি ভিতর গিয়া ওই পাশ দিয়া ঘুরে আসবো আসার কিছুক্ষণ পরে আর কি আমার বাইকের ব্যাটারিটা হয়তো ডাউন হয়ে গেছে বা কিছু একটা হয়েছিল যেটা আমার বাইকটা স্টার্ট হইতেছিল না আমরা টানেলের ভিতরে আইসা ছবি তুলতেছিলাম ছবি তোলার পরে বাইকটা স্টার্ট দিয়েছি দেখি স্টার্ট নিতেছে না মানে স্টার্ট দিলেই দেখি মিটার অফ হয়ে যেতেছে লাইট বন্ধ হয়ে যেতেছে কিন্তু লাইট হর্ন সবকিছু চলতেছিল কিন্তু বাইক স্টার্ট হইতেছে না মানে এটা কি প্রবলেম হয়তো ব্যাটারি কোনো প্রবলেম হয়তো বা এফআই গাড়ি তো
এটা হইতে পারে। তারপরে গিয়ার 3-এ দিয়া অনেকক্ষণ ধাক্কাধাক্কি করলাম, তারপরে আর কি স্টার্ট হইছে। পরে কতক্ষণ চালানোর পরে ঠিক হয়ে গেছে, কিন্তু এটা প্রবলেমটা কি এটা আমি বুঝতে পারলাম না এখনো। আপনারা যদি কেউ জানা থাকেন আমাকে একটু জানাবেন যে এফআই গাড়িতে এই প্রবলেমটা কেন হয়। আমার কখনোই হয় নাই, এটাই প্রথম দেখলাম বাইক কেনার পরে। 8,500 কিলো চলা, কিন্তু গাড়ির ব্যাটারি এত তাড়াতাড়ি চলে যাবে এটা তো ভাবতে পারিনি। আর কখনো এটা দেখি নাই আমি গাড়ি কেনার পরে। লাইট সবকিছু জ্বলতেছিল, শুধু মানে গাড়ি স্টার্ট হইতেছিল না। পরে গিয়ার 3-এ দিয়া ধাক্কা দেওয়ার পরে স্টার্ট হইছে, তারপরে আর কোনো প্রবলেম হয় নাই। তারপরে প্রত্যেকবারই চালু হইছে, কিন্তু এটা কি প্রবলেম এটা বুঝতে পারি নাই। আপনারা কেউ জানলে আমাকে জানাবেন অবশ্যই। আমরা আসছি ভাইরাল শাকিলার পিঠা করে। হাঁসের প্লেট কত কইরা? 300। এই জায়গায় 50 টাকা বেশি কেন? ভাই এই জায়গায় তো ওই জায়গা থেকে 50 টাকা বেশি, এনে 300। পিস কয় পিস দেন? শাকিল আপু নাই নাকি অন্য দোকান চালায়? আর চাপটি কত কইরা? ছিটানো পিঠা নাই? শোন শোন এদিকে, আমি তোরে কই, ভাই আমি যে দোকানের সামনে গেছিলাম না, ওই দোকানে 250 টাকা করে প্লেট। আর খাবার ছিটানো পিঠা আছে, পিঠা আছে, সব ধরনের পিঠা আছে। আর ওটা খাবারের মাউরিয়া তো আমি 2বার খাইছি। কেমন লাগলো? খুব ভালো লাগলো আমাদের। এখন আমরা খাবো, তাহলে আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, রিভিউটা দিও, ভালো রিভিউ। অবশ্যই। ভালো না খারাপ? হ্যাঁ, কেমন লাগছে আজকে রাতটা? আজকে রাতটা অনেক ভালো। আয় তো বড় গঞ্জাম লাগাই দিছো বাইক লয়ে। গেঞ্জাম হয়ে গেছে, এখন এইটা মেটার সলভ করে। ভাই গেলামটাকে মিটাও ভাই, আজকে খাবারটা অনেক খাই নেবে, খাবারটা খাই। শুরু করো, টেস্ট রিভিউটা জানাও। এই যে এখন বাজে 12টা 4। এখানে ওরকম আতশবাজি ফাটাইতেছে না, কারণ পুলিশ প্রশাসন অনেক কঠোর হয়ে গেছে। এখানে এখানে বক্সও বাজাইতে দেয় নাই, কারণ এখন শোকের দিন। বারোটার 5 বাজে, কিন্তু এখানে দেখে মনে হচ্ছে সন্ধ্যা এদের জন্য। দোকানপাট এখন খুলতেছে, রাত বাজে 12টা 5। কি অবস্থা দেশে। আগের বার আমরা আইছিলাম মনে আছে বিয়া, পুরা এই যে আর্মিরা যে রাস্তাঘাট সব দোকানপাট বন্ধ করে দিল। এবার কিন্তু এরকম নাই। কি ভাই, আমি তো বলছি তোহি ধরা মনে হয়। আর কোন জায়গায় ছবি তোলার কথা কইছে? আমার ব্যাটারি এমনি ড্যাম হয়ে গেছে, এই কারণে আর কি লাইট জ্বালাইতেছি না। কারণ অনেক কষ্ট করে চালু করছি, ধাক্কা ধাক্কা। পারবে, শীত করে না? পারবেছের ওর তো হেলমেট নাই। ওই আমরা তাহলে সামনে যাই, দাঁড়াই এনে অনেক ভিড়। এই যে দেখেন 300 ফিটের অবস্থা দেখেন, নীলা মার্কেট গোল চত্বরের কি অবস্থা। এখানে মনে হইতেছে এখন সন্ধ্যা, মানুষজন আসতেছে। এইসব টাইমে বুঝছো ছিনতাই গাড়িরা এনে চলাচল করে।
যখন জ্যাম পড়ে তখন আয়া ক্যামেরা মোবাইল এগুলা ধর নিয়ে আয়া ছুরি আটকে কেবল যা আছে বাই কর, কিচ্ছু করার নাই। হ্যাঁ, আমার সামনে আজমপুরে, উত্তর আজমপুরে বাস থেকে মোবাইল টান দিয়ে দৌড় দিচ্ছে। এই যে গাড়িটা নাম্বার প্লেট কিন্তু জাপানের নাম্বার প্লেট, হয়তো বা টোকিও, জাপানের রাজধানীর নাম টোকিও। এগুলো সব জাপান থেকে আর কি ইউজ হয়ে পরে বাংলাদেশে আসে। এত জ্যাম আজকে উত্তরাতে এই টাইমে, রাত বাজে 12:30। বাবা যে কঠিন জ্যাম, সকালেও এত জ্যাম থাকে না। এই ট্রাকগুলোর লেগা এই লরি টরি ঢুকাই দিছে। কুত্তা বাড়ি খেয়েছে মিয়া, কুত্তা গাড়ির তলে বাড়ি খেয়ে মিয়া 3-4টা পল্টি খাইছে মিয়া। তোর আমার এদিক দিয়ে গেছে কুত্তা। তোর গাড়িতে বাড়ি গেছে? আমার বাড়ি খেলাম এই বাইকে বাড়ি খেলে তো সাথে সাথে পুরা দেবো। লরিগুলো আছে না, লরি দিতে বাড়ি খেয়েছে। লরি ব্রেক আমি তো গাড়ি থামাই লাইছি, আমার মাইক্রোফোনের ই পুড়ে গেছে গা। আমি পট পুড়ে গেছে। কুত্তারা 3-4টা পল্টি গেছে এরকম করে, পল্টি খেয়ে কে কে করে উঠছে কুত্তা। তোমরা কি দিছে না, আমিও টান মিয়া, আমি তো টান শুরু করছি, আমি খালি টান শুরু করছি তখন কুত্তা এমন আমি এমন করে গেছি গা মিয়া ভাই। বাসায় আসছি 12:44 বাজে, গেট তো আটকানো, বাসায় ফোন দিতে হবে এখন। শেষ, বাসায় আসলাম, এখন বাসায় যায় ফ্রেশ হয়ে